ঈদের ঘোরাঘুরি ও বিনোদনের খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, ঈদ মোবারক। বিনোদন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন বগুড়ায়? ঈদ মোবারক দেবাশিস। বগুড়ায় কিন্তু দিন ঈদের নামাজের পর থেকেই আমরা দেখছি যে যারা দর্শনার্থী, যারা ভ্রমণ পিপাসু, তারা কিন্তু বগুড়ার বিভিন্ন প্রান্তে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা ভিড় জমাচ্ছেন। এবং আজকে দেবাশিস ঈদের তৃতীয় দিনেও এই মুহূর্তে আমরা রয়েছি বগুড়ার মমইন পার্ক অ্যান্ড রিসোর্টে। এখানে কিন্তু আমরা একেবারে ঈদের দিন থেকেই দেখছিলাম যে হাজার হাজার মানুষ সারাদিন আসলে তাদের ঈদের এই আনন্দ যে সময় সেগুলো তারা এখানে কাটাচ্ছেন। বিভিন্ন ধরনের রাইড এখানে রয়েছে, সেখানে শিশুরা থেকে শুরু করে নানান বয়সী মানুষ সেগুলোতে তারা চড়ছেন। তারা ঈদের যে আনন্দ সেটি কিন্তু উপভোগ করছেন। এবং আমরা এইখানে দেখছিলাম যে প্রথম দিন থেকেই এখানে যতগুলো রাইড রয়েছে প্রত্যেক রাইডেই শত শত মানুষ আসলে অপেক্ষা করে তারপরে তারা সেই বিনোদনটি নিচ্ছেন। কিন্তু কারো ভেতরে সেই ক্লান্তি নেই, কারণ পরিবার পরিজনে সবাই এখানে এসেছেন। বিশেষ করে এই মমইন পার্ক অ্যান্ড রিসোর্টে এবারই প্রথমবারের মতো উত্তরাঞ্চলে, শুধু বগুড়াতেই না, উত্তরাঞ্চলের প্রথম কেবল কার সেটি কিন্তু চালু করেছে এই পার্কেই। এবং ঈদের দিন বেলা 11টা থেকে এটি চালু হয়েছে। এটির জন্যও কিন্তু প্রচুর মানুষ এখানে আসছেন, এর আকর্ষণে ছুটে আসছেন। এবং এবারের ঈদটাকে অন্যভাবে রাঙানোর জন্য এই যে শূন্যে চড়ে তারা আশপাশের নদীর দৃশ্য কিংবা আশপাশের যে মানুষের কোলাহল, মানুষের সমাগম, প্রকৃতির দৃশ্য, এই সমস্ত বিষয় কিন্তু তারা দেখছেন এবং এটাকে অন্যভাবে উদযাপনের চেষ্টা করছেন। এবং আমরা লক্ষ্য করছিলাম যে যেহেতু বগুড়ায় বলা চলে যে বিনোদন কেন্দ্রে অনেকখানি অভাব দীর্ঘদিন ধরেই ছিল, এই পার্কে বেশ কিছু কয়েক বছর ধরে কিন্তু নানান ধরনের অত্যাধুনিক রাইড আনা হচ্ছে, যেগুলো মানুষ কোনো উৎসব নয়, প্রায় সময় এখানে মানুষের ভিড় লেগে থাকে। তবে ঈদের এই সময়টাতে কিন্তু দেবাশিস একেবারেই বলা চলে যে মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এই মমইন পার্ক অ্যান্ড রিসোর্টে। এবং এখানে যে ভিড় ঈদের দিন থেকে আমরা দেখছিলাম, আজকে ঈদের তৃতীয় দিন এসে সেই ভিড়ের সংখ্যাটা কিন্তু আরও বেড়েছে, ভিড়ের পরিমাণ বেড়েছে। এবং এখানকার যারা আয়োজক, যারা কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে সামনে হয়তো দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে ঈদকে ঘিরে। দেবাশিস, ধন্যবাদ সুজন যুক্ত হবার জন্য।